ভাই মনে মনে কি বলেন একটু জোরে বলেন আমরা শুনি। না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে, যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে। তো আফা, আপনি কি আশা করছেন? আপনি কি আশা করছেন যে হেতেরে কলোনি দুধু খাওয়াইতো? বাহ, খুব মসৎকার। তো হেতে কাম কান করছে কিয়া? হেতে কাম কান করছে যাহা তাহাকে সেখানেই রাখা হয়েছে। আর যে বললেন তাকে ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে, তো ফাঁসির আসামির সাথে রাখা হয়েছে তো তারে ওই কারণে বুঝতে পারে যে সে যে কর্মখানি করিয়াছে তাহা ফাঁসির উপযুক্ত। আপনি কিছু বলেন। এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ, মসেৎকার। তো বাংলাদেশের রাজনীতিতে পলক একটা ফিগার। শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত হওয়ার পেছনে যারা ডিজিটালি ওয়ার্ক করেছে, এই পলক হচ্ছে সেই তাদের একজন। তো আফাই যে বলতেছে যে তারে ওই ফাঁসির আসামির সাথে রাখছে, তো ফাঁসির আসামির সাথে রাখাতে অন্তত তার মনে এইটুকু দয়া হয়তো জাগ্রত হইতে পারে যে তারে দেখিয়া ভবিষ্যতে আইসিটি ডিপার্টমেন্টের কোনো এমপি, মন্ত্রী, অধীনস্থ অফিসার বা উচ্চ পদস্থ অফিসার কেউ কোনোদিন যাতে অন্যায় কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়। সে যে পরিমাণ অপরাধ করছে তারে তো ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত ছিল। শুধু বাংলাদেশ নামক তৃতীয় বিশ্বের করাপশনে প্রথম হওয়া দেশটির কারণে বাংলাদেশে এখনো তাকে ফাঁসি দেওয়া হয় নাই। সৌদি আরব, দুবাই বা অন্য কোনো কান্ট্রিতে হইলে তারে তো আইসিটি ডিপার্টমেন্টকে এত বেশি দুর্নীতিগ্রস্ত করেছে পলক যে সেটার আর বলার অপেক্ষা রাখে না। পলক দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনা হায়না হয়ে ওঠার পেছনে যারা ডিজিটালি ওয়ার্ক করেছে, পলক তাদের অন্যতম। সারা বাংলাদেশে আইসিটি ডিপার্টমেন্টের পলক এমন কোনো কর্ম নাই যেটা সে করে নাই। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সে কন্ট্রোল করত। তাদের কারণে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার কোনো অফিস নাই, অফিসিয়াল অফিস নাই ইউটিউবের বা ফেসবুকের, টিকটকের, লাইকির বা অন্য কারো। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখে ক্ষমতায় থাকার জন্য এমন কোনো অন্যায় কাজ নাই এই পলক এবং শেখ হাসিনার বাহিনী করে নাই। আর এই আপা সেই পলককে ডিভিশন দেওয়ার জন্য আকুতি মিনতি করছে এবং পলককে দেখে পরবর্তী আইসিটি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের যে কোনো লোক যাতে শিক্ষা পায় যে অন্যায় করার আগে, দুর্নীতি করার আগে এই পলককে দেখে যেন মানুষ শিক্ষা নেয় যে আমাদের কতটুকু লয়াল হইতে হবে, কতটুকু পাপ করা যাবে না, কতটুকু করা যাবে।